দেখুন, জীবনে চলতে গেলে ভুল তো আমাদের কম বেশি সবারই হয়, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই ভুলের পর ক্ষমা চাওয়ার সবচেয়ে সেরা, সবচেয়ে শক্তিশালী উপায়টা কি হতে পারে? আজকে আমরা ঠিক সেই দোয়াটা নিয়েই কথা বলবো, সাইয়্যিদুল ইস্তেগফার, মানে ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। চলুন জেনে নেওয়া যাক ঠিক কী কারণে এই দোয়াটা এতটা স্পেশাল। মানুষ হিসেবে ভুল করা বা পাপ হয়ে যাওয়া এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ভুলের পর যে একটা অনুশোচনা হয়, একটা অপরাধ বোধ কাজ করে, সেই ভারটা কিন্তু অনেক কঠিন। আমরা সবাই কমবেশি এই অনুভূতির সাথে পরিচিত, কিন্তু ইসলাম আমাদের শেখায় শুধু অনুশোচনাতেই থেমে থাকলে চলবে না। তাহলে প্রশ্নটা হলো, এই ভুলের পর আমাদের ঠিক কি করা উচিত? ইসলাম এই সমস্যার জন্য একটা অসাধারণ সমাধান দেয়, আর সেটা হলো ইস্তিগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ব্যাপারটাকে এভাবে ভাবা যায় যে যখনই আমাদের কোনো ভুল হয় তখনই আল্লাহর দিকে ফিরে যাওয়ার একটা দরজা খোলা থাকে। আর সেই দরজা দিয়ে ঢোকার সবচেয়ে সহজ উপায়টা কি? শুধু বলা আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আচ্ছা, তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। প্রথম যে বিষয়টায় আমরা ফোকাস করব সেটা হলো ক্ষমা প্রার্থনার গুরুত্ব। মানে আমাদের এই ক্ষমা চাওয়ার অভ্যাসটা কেন এত বেশি জরুরি? আমাদের ইমানের জন্য এর প্রয়োজনটা ঠিক কোন জায়গায়? পবিত্র কুরআনের এই আয়াতটার দিকে একবার তাকান। কি অসাধারণ একটা কথা, তাই না? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের কথা দিচ্ছেন। বলছেন যে যারা তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে আর সঠিক পথে থাকে, তাদের জন্য তিনি অবশ্যই ক্ষমাশীল। চিন্তা করে দেখুন, এর চেয়ে বড় আশার বাণী আর কি হতে পারে? আরে ইস্তেগফারের সুফল যে শুধু পরকালের জন্য তা কিন্তু নয়, এর প্রভাব আমাদের এই দুনিয়ার জীবনেও পড়ে। হাদিসে কি বলা হয়েছে জানেন? যারা নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাদের সব রকম দুশ্চিন্তা আর সংকট থেকে বেরিয়ে আসার পথ করে দেন। শুধু তাই না, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা আমরা চিন্তাও করতে পারি না। আর সব কিছুর উপরে সবচেয়ে বড় যে পাওয়া, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। তো ক্ষমা চাওয়ার তো অনেক উপায় আছে, অনেক দোয়া আছে, কিন্তু এর মধ্যে এমন একটা দোয়া আছে যেটাকে বলা হয় সব দোয়ার সর্দার বা প্রধান। চলুন তাহলে এবার আমরা সেই বিশেষ দোয়া অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফারের সাথে পরিচিত হই। এই যে এটাই হলো সেই দোয়াটা, সাইয়্যিদুল ইস্তেগফার। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আল্লাহর প্রতি আমাদের বিনয়, আমাদের আত্মসমর্পণের এক অসাধারণ প্রকাশ। এর ভাষাগত সৌন্দর্য আর আধ্যাত্মিক গভীরতা সত্যিই অতুলনীয়। অবশ্যই শুদ্ধ উচ্চারণে দোয়াটা পড়াটা খুব গুরুত্বপূর্ণ। এতে এর আধ্যাত্মিক প্রভাবটা অনেক বেড়ে যায়। কিন্তু উচ্চারণে চাইতেও জরুরি হলো এর অর্থটা বোঝা। কারণ যখন অর্থটা বোঝা যায় তখনই অনুভব করা সম্ভব যে এর ভেতরে কী গভীর আত্মসমর্পণের অনুভূতি লুকিয়ে আছে। চলুন এর অর্থটা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। দেখুন কি দারুণভাবে সাজানো। এই একটা দোয়ার মধ্যে আমরা প্রথমে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছি, তারপর স্বীকার করছি যে আমরা তারই সৃষ্ট এবং তারই বান্দা। এরপর আমরা তার দেওয়া অগণিত নিয়ামতের কথা স্বীকার করছি, আর একই সাথে নিজের করা ভুলের কথাও স্বীকার করে নিচ্ছি। সবশেষে একমাত্র তার কাছেই ক্ষমা চাইছি। বুঝতেই পারছেন, এটা শুধু মুখে বলার মতো একটা দোয়া না, এটা আসলে একটা কমপ্লিট স্যারেন্ডার। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে ক্ষমা চাওয়ার তো আরও অনেক দোয়া আছে, তাহলে ঠিক কী কারণে এই একটা দোয়াকেই সৈয়দ বা সরদার বলা হচ্ছে? চলুন এই কারণটাই একটু খুঁজে দেখি। এর শ্রেষ্ঠত্বের আসল রহস্যটা কিন্তু এই টেবিলটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। একটু খেয়াল করুন, একটা পরিপূর্ণ তওবার জন্য যে কয়টা জিনিস দরকার তার সবকিছুই এই দোয়ার মধ্যে আছে। যেমন ধরুন, তৌহিদের ঘোষণা, আল্লাহ দাসত্বের স্বীকৃতি, তার নেয়ামতকে স্বীকার করা, নিজের গুনাহ স্বীকার করা এবং সবশেষে ক্ষমা চাওয়া। সবগুলো ধাপই কিন্তু এখানে আছে। এক কথায় বলতে গেলে এটা তওবার একটা কমপ্লিট প্যাকেজ। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো এর ব্যাপকতা। এটা শুধু মুখে আল্লাহ আমাকে মাফ করে দিন বলার চেয়েও অনেক গভীর একটা বিষয়। এটা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক। আর ঠিক এই জিনিসটাই সাইয়্যিদুল ইস্তিগফারকে অন্য সব ক্ষমা প্রার্থনার দোয়া থেকে একেবারে আলাদা করে দিয়েছে। তবে এই দোয়াটা কেন সেরা, তার সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে বড় কারণটা হলো এর সাথে জড়িত পুরস্কার। আর সেই পুরস্কারের ঘোষণাটা কিন্তু স্বয়ং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে গেছেন। সহিহ বুখারীতে আসা এই হাদিসটার দিকে একবার তাকান। কি বলা হয়েছে এখানে? যে ব্যক্তি একদম দৃঢ় বিশ্বাসের সাথে সকালে এই দোয়াটা পড়বে, আর যদি সে ওই দিন সন্ধ্যার আগেই মারা যায়, তাহলে সে সরাসরি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে। একইভাবে যে সন্ধ্যায় পড়বে আর সকালের আগে মারা যাবে, তার জন্য একই পুরস্কার। একবার চিন্তা করুন, কি অসাধারণ একটা গ্যারান্টি। দিনের শুরু আর শেষে মাত্র একবার আন্তরিকতার সাথে পড়ার বিনিময়ে জান্নাতের মতো বিশাল একটা পুরস্কার। আর এই অবিশ্বাস্য পুরস্কারটা পাওয়ার জন্য কাজটা কি? খুবই সহজ। দিনে মাত্র 2 বার, একবার সকালে, আরেকবার সন্ধে।
কাজটা যতটাই সহজ এর প্রতিদানটা কিন্তু ঠিক ততটাই বিশাল। দেখুন, ইসলামে অন্য অনেক ইবাদতেরও অনেক বড় বড় ফজিলত আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু জান্নাতের এমন সরাসরি, এমন স্পষ্ট একটা গ্যারান্টি এটা কিন্তু খুব কম আমলের ক্ষেত্রে পাওয়া যায়। আর ঠিক এই কারণেই সাইয়্যিদুল ইস্তেগফারকে বলা হয় ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। তো আমরা এর গুরুত্ব জানলাম, এর ফজিলত সম্পর্কেও জানলাম, কিন্তু আসল কথা হলো এই জ্ঞানটাকে কাজে লাগানো, তাই না? চলুন তাহলে এবার শেষ ধাপে আমরা দেখে নিই কীভাবে এই অসাধারণ দোয়াটাকে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ বানিয়ে ফেলা যায়। এই দোয়াটার পুরো ফায়দাটা পেতে হলে আমাদের ৩টা বিষয় মাথায় রাখতে হবে। বলতে পারেন ৩টা চাবিকাঠি। প্রথমটা হলো সঠিক সময়ে পড়া, মানে সকালে আর সন্ধ্যায়। দ্বিতীয়টা হলো ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস, পড়ার সময় মনে বিন্দুমাত্র সন্দেহ রাখা যাবে না। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠিটা হলো এর অর্থটা বুঝে পড়া। কারণ যখন আমরা অর্থটা বুঝে পড়ি তখন কথাগুলো শুধু মুখ দিয়ে বের হয় না, সোজা অন্তর থেকে আসে।